বিয়ের কোণে শেখ হাসিনার জন্য স্বামী ওয়াজেদ মিয়া এনেছিলেন সাদা বেনারসি। আর এ নিয়ে স্বজনদের কেউ কেউ খুনসুটি করলেও টু শব্দটিও করেননি সবার আদরের হাসু। আজকের প্রধানমন্ত্রীর সংসার জীবনের সাদামাটা এমন অনেক অজানা গল্প অসাধারণ হয়ে ওঠে প্রতিবেশী শোভা খালার সাবলীল বর্ণনায়। তিনি প্রথমবারের মতো স্মৃতিকথার ঝাঁপি খোলেন যমুনা টিভির কাছে। ইসমাইল হোসেন জনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। ধানমন্ডি ৩২, দুটি বাড়ির মাঝে দূরত্ব শুধু একটি প্লট। একদিকে বঙ্গবন্ধু, অপর পাশে শোভা খালা। বিয়ের পর স্বামী পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে এ বাড়ির ভাড়াটিয়া হয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী সেদিনের সাদাসিধে হাসু। বিয়ের অনুষ্ঠান একেবারে সাধারণটা কিচ্ছু না, সাদা একটা বেনারসি আনছিল, এই নিয়ে সবাইকে হাসাহাসি। বঙ্গবন্ধুর কন্যা, অথচ সংসার জীবনে বিলাসিতা তাকে একদমই ছুতে পারেনি। চাকরি জীবনে ওয়াজেদ মিয়া স্থাপন করেন সততার অনন্য নজির। স্বামীর নির্দিষ্ট আয়ে সংসারের ছোটখাটো অনেক শখ পূরণ না হলেও আক্ষেপ ছিল না নববধূর। কিছুই ছিল না, ওকে যে বলে যে প্রাইম মিনিস্টার বাড়ি, বেতে চেয়ার টেবিল ছিল, এই সন্ধ্যা হলে সব নিয়ে ঢুকে বেডরুম নিয়ে একটা মুরগি রান্না করে 2 বেলা 2 দিন খেত। এগুলো কেউ বলতে পারবে না যে ডিসঅনেস্টি, কিন্তু 100% বঙ্গবন্ধুর কন্যা, সেই শান্ত স্বভাবের হাসু একদিন প্রধানমন্ত্রী হবেন কল্পনাও ছিল না কারো। নিশ্চয়ই আল্লাহর রহমত হচ্ছে, নাহলে ও তো দেশ চালাবার মতো আমি তো দেখিনি কিছু। যেই মেয়েকে বললাম যে ভাত দিলে খাবে, না দিলে বলবেন না যে আমি খাবো, সেই মেয়ে দেশ চালানো এটা আল্লাহর হুকুম, আল্লাহর রহমত ছাড়া কিছু না। মানে আল্লাহ নিচে ওর কাছ থেকে অনেক দিছেও, কিন্তু আল্লাহ অনেক না। 15 আগস্ট ভয়াল রাতে বাসার নিচতলায় বাথরুমে লুকিয়েছিল শোভা খালার পরিবার। বঙ্গবন্ধুকে হত্যার পর হামলা হয় এই বাড়িতেও। দ্বিতীয় তলা লক্ষ্য করে গুলি ছোড়ে ঘাতকরা। তবে মাত্র কদিন আগে দেশের বাইরে চলে যাওয়ায় ভাগ্যগুণে বেঁচে যান শেখ হাসিনা। উপরে যে হাসিনা আছে এটা ওরা জানে, ওরা খুব ঘোরাঘুরি করে যান না ওরা ওইখানে স্কেল করে এসছে। আগে ফ্রিজটা ছিল, ওরা ইন্টেনশন এখানে কিন্তু গুলি করেনি, করেছে হাসিনা এইখানে কিন্তু চালায়। আমি তো ওখানে একতলায়, কিন্তু হাসিনা যে 1 তারিখে চলে গেছে এটা ওরা জানতো। এই সুটকেসটা রেখেই দিছিল। শোভা খালার বেঁচে থাকা একমাত্র ছেলে সোহেল, তার নামটিও রেখেছিলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ রাসেলের খেলার সাথীও ছিল এই সোহেল। 15 আগস্টের ওই বিকেল পর্যন্ত একসাথেই খেলাধুলো করছি। ম্যাক্সিমাম সময় এখানে আমরা ফুটবল, ক্রিকেট সব খেলতাম। করোনার কারণে গেল বছর মার্চ থেকে গৃহবন্দী শোভা খালা। এর মাঝেও গণভবন থেকে মাঝে মাঝে ফল ও খাবার পাঠিয়ে খালার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।